নমস্কার, আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশি ফলটি আলোচনা করব 2025, সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। কালপুরুষ রাশি চক্রের দ্বিতীয় রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো শুক্রদেব, আর এটি হচ্ছে পৃথিবীতত্ত্বের রাশি। তা দেখুন, প্রত্যেকটা মানুষের এই নতুন বছর এলে একটা নতুন ভাবনা, নতুন আশা, নতুন সঞ্চার মনের মধ্যে তৈরি হয়, যে বিগত বছরের সব দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব কিছু ভুলে গিয়ে তারা একটা নতুন বছরের একটা প্রতীক্ষায় থাকে, যে সেই নতুন বছরটা হয়তো আমাদের জীবনে একটা শান্তি, একটু প্রশান্তি আমাদের জীবনে আনবে। তা আমি তাই মানুষের তো একটা, সকলেরই একটা ইচ্ছা থাকে যে নতুন বছর সকলেরই একটু ভালো কাটবে। সবাই একটা অধীর আগ্রহে বসে থাকে। তো দেখুন, আপনারা বৃষ রাশির জাতক জাতিকারা, আপনারা ভীষণ বলিষ্ঠ হন। আপনাদের মধ্যে একটা সৌন্দর্যতা, একটা শৌখিনতা, এই জিনিসটা কিন্তু লক্ষণীয়। তো আপনারা, যেহেতু আপনাদের অধিপতি গ্রহ শুক্র, মানে শুক্রটা কি, শুক্র হচ্ছে লাক্সারিয়াস, শৌখিনতা, এইটা কিন্তু নির্ধারণ করে। তা আপনাদের মধ্যে একটা লাক্সারিয়াস, একটা শৌখিনতা, একটা আভিজাত্য, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তা আপনারা খুব পরিবার কেন্দ্রিক হন। আপনাদের মন ভীষণ সরল, খুব দয়াবান। কারোর কষ্ট দেখলে আপনারা অতটা মানে সহ্য করতে পারেন না, এগিয়ে যান। বাট আপনাদের মধ্যে কিন্তু একটু একটু রাগটা একটু বেশি। এইটা এটা হচ্ছে যে একটা রাশির, একটা প্ল্যানেটের একটা নেচার প্রত্যেকটা জাতক জাতিকাদের উপরে প্রভাব ফেলে। তা দেখুন, আমি একটা কথা বলছি, যে বিগত বছর আপনাদের কর্মের দিক দিয়ে বলুন, আপনাদের ভাগ্যের উন্নতির দিক দিয়ে বলুন, ফাইন্যান্সের দিক দিয়ে বলুন, আপনাদের কিন্তু এই বিগত প্রায় 3-4 বছর মানে অনেক জাতক জাতিকাদের অতটা ভালো কাটেনি। মানে আমি যেটা বলবো, যে সাংসারিক জীবন হোক, মানে প্রেম প্রীতি ভালোবাসার দিক দিয়েই হোক, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার একটা বন্ধন, নিজেদের মধ্যে একটা ভালো বন্ডিং, এইটা কিন্তু অনেকটাই ল্যাক করেছে। মানে আপনাদের সম্পর্কের মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হয়েছে অনেকেরই মধ্যে, সকলের মধ্যে না। তা হয়তো এমন এমন জাতক জাতিকারা আপনারা আছেন, যে আপনারা অনেক চেষ্টা করছেন বা করেছেন, যে সম্পর্কে সেই বাঁধনটা যাতে কেটে না যায়, ছুটে না যায়। হয়তো এখনো আপনারা চেষ্টা করছেন যে সম্পর্কের বাঁধনটা যাতে ছুটে না যায়। কিন্তু কোনো কোনো জাতক জাতিকারা হয়তো আপনারা একটা এন্ড অফ টাইম পরে আপনারা ফিল করছেন যে হয়তো এই সম্পর্কটাকে আর ধরে রাখা যাবে না। এরকম ধরনের পরিস্থিতি হয়তো আপনাদের মধ্যে তৈরি হয়েছে, বা সেই এফেক্টটা এখনো হয়তো চলছে। যে হয়তো অনেকের এমনও হয়েছে, যে সম্পর্কের ভালোবাসাটা, সেই বিশ্বাসটা হয়তো অনেক তলিয়ে গেছে। তা যাই হোক, আমি এটুকু বলতে পারি, আপনারা অনেকেই ভীষণ কষ্টের মধ্যে আছেন। আহ, তাই এই নতুন বছর 2025 আপনাদের আহ, বিগত বছরের তুলনায় আপনাদের এই নতুন বছরটা অনেকটাই স্থিতিশীল হবে। তা আমি যদি বলি,
যে আপনাদের এই নতুন বছর 2025 বেটার কিছু প্রাপ্তি আছে, এটা বললে সম্পূর্ণ ভুল বলা হবে। কারণ দেখুন, এই যে বিগত বছরে যে আপনাদের মানে পারিবারিক সুখ শান্তি বলুন, দাম্পত্য সুখ শান্তি বলুন, আপনাদের ফাইন্যান্স, আপনাদের প্রফেশন, আপনাদের ভাগ্যের উন্নতি, সব কিছুর দিক দিয়ে আপনারা ভীষণ বাধাপ্রাপ্ত হয়েছেন। আপনাদের সেই আশাটা আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেননি, ঠিক আছে? তো আমি এটুকু বলতে পারি, এই নতুন বছর 2025 এই বছরের মধ্যভাগ থেকে আপনাদের বা যে ইচ্ছা, আপনাদের মধ্যে যে ডিজায়ারগুলো কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। তা আমি যদি বলি যে আহ, নতুন বছরের শুরু থেকেই আপনারা পেয়ে যাবেন, সেটা কিন্তু ভুল বলা হবে। অনেকে হয়তো বলছেন যে নতুন বছর থেকেই আপনাদের অনেক প্রোগ্রেস, আপনাদের অনেক সাকসেস এগুলো তৈরি হবে। কিন্তু দেখুন, বছরে জানুয়ারি ফেব্রুয়ারি দেখবেন কেটে যাবে, আপনাদের কিন্তু সেই যে পেইনটা, সেই যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু আপনাদের বহন করে যেতেই হবে। মানে আপনাদের, আপনারা দেখতে পারবেন মোটামুটি মানে জুন জুলাই থেকে দেখবেন আপনাদের মধ্যে একটা স্টেবল, একটা স্থিতিশীল, তা আমি এটুকু বলতে পারি আপনাদের মধ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে। আমি এখন আপনাদের ব্যাপারে একটা কথা বলতে পারি যে এখানে শনিদেব 30শে মার্চে 11th হাউসে প্রবেশ করবে। তার মানে 11th হাউসটা হচ্ছে অর্থভাব। তা স্যাটার্ন এই সময় আপনাদের মানে অর্থনৈতিক দিক দিয়ে একটা ভালো স্টেবিলিটি আনবে। আপনাদের ভাগ্যের উন্নতিটা কিন্তু তৈরি হবে, কিন্তু মার্চ মাস থেকে কিন্তু তৈরি হবে না। মোটামুটি ওই মে জুনের পর থেকেই আপনাদের ভাগ্যের একটা, কর্মের একটা উন্নতি তৈরি হবে। প্রচুর আপনাদের প্রচুর মানে যদি বলি প্রচুর অর্থ দেবে, সেটা হয়তো ভুল বলা হবে। তো আস্তে আস্তে আপনাদের ইমপ্রুভমেন্টটা, ডেভেলপমেন্টটা তৈরি হবে। হ্যাঁ, তো দেখুন, একটা প্ল্যানেট যখন একটা হাউস থেকে আর একটা হাউসে আসে, সেই হাউসে এসেই কিন্তু সেই হাউসটার যে শুভত্বটা, সে কিন্তু চটজলদি দিতে পারে না। হ্যাঁ, তার জন্য মোটামুটি 2 মাস ওয়েট করতে হয়। তা যদি কেউ বলে যে একটা প্ল্যানেট একটা হাউসে এসেই সঙ্গে সঙ্গে তার শুভ ফল দিতে শুরু করবে, সেই হাউসটার ধরুন দশম ভাবটা হচ্ছে কর্মের ভাব, একাদশটা হচ্ছে আহ, আপনার আয়, তাই না? তো সেই আসার সঙ্গে সঙ্গেই প্ল্যানেটটা কি আপনার ফাইন্যান্স কন্ডিশন, আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টটা কি সঙ্গে সঙ্গে কি সেই প্ল্যানেটটা দিতে পারে? কখনোই পারে না, একটু সময় লাগে। তা মোটামুটি ওই যে আমি বললাম যে মোটামুটি আপনারা ওই জুন জুলাইয়ের আহ, পর থেকেই দেখবেন আপনাদের মধ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। দেখবেন কর্মের ইমপ্রুভমেন্টটা শুরু হবে, ভাগ্যের উন্নতিটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। এবার স্যাটার্ন যখন একাদশতম স্থানে যখন আসবে, তার মানে আস্তে আস্তে তার সেই শুভত্বটা মানে স্যাটার্ন দিতে থাকবে। বুঝতে পেরেছেন? এবং এই একাদশ স্থান থেকে স্যাটার্ন মোটামুটি ধরুন আহ, সপ্তম দৃষ্টি তার ফিফথ হাউসের দিকে দেবে। তার সন্তানের দিক দিয়ে একটা ডেভেলপমেন্ট হবে, তার কেরিয়ারের দিক দিয়ে উন্নতি হবে। আপনার শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রাও সম্ভব হবে। আর যারা ভাবছেন কর্মের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে আপনারা যারা ভাবছিলেন যে বিদেশে যাবেন, তাদেরও কিন্তু এই বছরের শেষে দেখবেন আপনাদের একটা বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে, আমি এটুকু বলতে পারি।
তা সবার ক্ষেত্রেই যে হবে সেটা বলছি না, কারণ দেখুন আমরা তো আহ, মানে মেজর প্ল্যানেটের উপরে বেস করে আমরা রাশিফল নির্ধারণ করে থাকি। এবার দেখুন জন্ম মানে জন্ম বাচ্চাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা রাশি লগ্নের উপর ডিপেন্ড করে এই যে 4টি মেজর প্ল্যানেট, শনি, আপনার রাহু কেতু, আর আপনার হচ্ছে বৃহস্পতি। তো এই 4টি মেজর প্ল্যানেটের উপরে ডিপেন্ড করে তো আমরা রাশিফল নির্ধারণ করে থাকি। এবার দেখা যাচ্ছে যে কোনো জাতকের বাচ্চাতে হয়তো কোনো মানে অশুভ গ্রহ বসে আছে, বা তার অধিপতি গ্রহ কোনো নিজ রাশিতে বসে আছে, বা বা তার যেটা তার আহ, মানে সব থেকে তার অধিপতি গ্রহ, যেটা ধরুন এক একটা রাশির এক একটা অধিপতি গ্রহ থাকে। তা সেই অধিপতি গ্রহ যদি ধরুন রাহু কেতুর সঙ্গে যদি যুক্ত হয়ে থাকে, তাহলে তো সে তার শুভত্বটা অতটা সে পাবে না, সে অতটা অ্যাসিভ করতে পারবে না। তো এইটা কিন্তু বুঝতে হবে। তা আমি এটুকু বলতে পারি, যখন ফিফথ হাউসে স্যাটার্ন তার সপ্তম দৃষ্টিটা দেবে, তখন সন্তানের দিক দিয়ে একটা ডেভেলপমেন্ট হবে তার উচ্চ শিক্ষার ক্ষেত্রে। আর মানে সন্তান প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা ভাবছিলেন যে সন্তান নেবার একটা নতুন পরিকল্পনা আপনাদের আছে বা ছিল, সেটা কিন্তু এই নতুন বছরে আপনাদের একটা সন্তান প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে, আমি এটুকু বলতে পারি। আর আর যখন স্যাটার্ন তার মানে তৃতীয় দৃষ্টি মানে থার্ড দৃষ্টি দেবে, তখন আপনাদের মধ্যে একটা নতুন একটা পরাক্রম ভাব তৈরি হয়ে যাবে। আপনাদের কর্মের প্রতি একটা স্পৃহা, একটা উদ্যম, ইচ্ছা শক্তি তৈরি হবে, যার ফলে আপনি নিজের প্রচেষ্টায়, নিজের ইচ্ছা শক্তির বলে আপনি অনেক অসাধ্য কাজও সাধন করতে পারবেন। আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে একটা ভালো কমিউনিকেশন তৈরি হবে। আর এখানে আমি আর একটা জিনিস লক্ষ্য করছি, যখন স্যাটার্ন অষ্টম ভাবে আপনাদের ওই 11th হাউস থেকে যখন অষ্টম ভাবের ওপরে একটা দৃষ্টি দেবে, দেখুন অষ্টম ভাবটা কিন্তু খুব একটা সুইটেবল নয়, হ্যাঁ। অষ্টম ভাবটা যে একটা কষ্টের ভাব। তো এই অষ্টম ভাবের দিকে যখন দৃষ্টি দেবে, তখন দেখবেন আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে একটু মানে একটু অপারেশন, মানে অষ্টম ভাবটা তো একটা অপারেশনের দিক দিয়ে একটু নির্ধারণ করে থাকে। কোনো কোনো জাতক জাতিকাদের হতে পারে, বা সেই সব জাতক জাতিকাদের হয়তো পিতা মাতারও হতে পারে একটু অপারেশনের যোগ একটু থাকবে। আর একটু হেলথের দিক দিয়ে একটু সমস্যা তৈরি করবে। তা একটা দিকে আপনারা লক্ষ্য করতে পারবেন যে অষ্টমভাবে মানে যেসব জাতক জাতিকাদের মানে অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, গুপ্তবিদ্যা, ঠিক আছে, আহ, এই সব ব্যাপারে একটা মনের মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তা, মনের মধ্যে যে আত্মচেতনা, এইটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে, আমি এটুকু বলতে পারি। তা স্যাটার্ন মোটামুটি আপনাদের আহ, ভাগ্যের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে অনেকটাই ইমপ্রুভমেন্ট আনবে, কিন্তু এটা কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে, ঠিক আছে। আপনারা বছরের প্রথম থেকেও কিন্তু আপনারা বলতে পারবেন না কেউ যে আমার মানে কর্ম, ভাগ্য, পারিবারিক সুখ শান্তি সবকিছু খুব ইমপ্রুভমেন্ট করে গেছে, এই কথা কেউ আপনারা সুনিশ্চিত করে বলতে পারবেন না আমাকে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু হ্যাঁ, এটুকু আমি বলতে পারি যে মোটামুটি বছরের মধ্যভাগ থেকে আপনাদের আস্তে আস্তে ইমপ্রুভমেন্টটা তৈরি হবে। আর একটা জিনিস আমি এখানে দেখতে পারছি যে এতদিন আপনারা হয়তো ভাবছিলেন, দেখুন আপনারা তো অ্যাকচুয়ালি ভালো মানুষ,
আপনারা সবাইকে বিশ্বাস করেন, ভালোবাসেন। তা আমি একটা কথা বলি, নতুন বছর আপনার যত ইন্টিমেস হোক না কেন, কোনো ব্যক্তি, পরিবারের লোক বলুন, আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বলুন, আপনার গোপনীয় কথা কিন্তু কাউকে বলতে যাবেন না। আপনাদের অনেক জাতক জাতিকাদের কিন্তু গুপ্ত শত্রু তৈরি হয়েছে এবং এখনো আছে। দেখুন, আপনাদের কিন্তু মানে এই বৃষ রাশির অনেক জাতক জাতিকাদের মধ্যে একটা অর্থের শ্রীবৃদ্ধি ঘটবে, ঠিক আছে? তো আপনাদের এই উন্নতিতে অনেকের কিন্তু মানে চোখটা জ্বলবে। মানে আপনাদের উন্নতি তাদের কাছে চোখের কাঁটা হয়ে যাবে। মানে আমি ব্যাপারটা নিশ্চয় মনে বোঝাতে পারলাম। সেই কারণে আপনাদের মনের কথাগুলো, আপনাদের যে প্ল্যানিংটা আছে, আপনাদের যে পরিকল্পনাটা আছে, আপনি কিভাবে জীবনটাকে ইউটিলাইজ করতে চান, সেটা কিন্তু কখনোই বলতে যাবেন না। মানে আপনার যত নিকটস্থ প্রিয় মানুষ হোক না কেন, আপনাদের কিন্তু এই সময় একটু গোপনীয়তা কিন্তু অবলম্বন করতে হবে। আর আপনারা কিন্তু আবেগতাড়িত হয়ে কোনো ব্যাপারে লোন নিতে যাবেন না, কাউকে কোনো টাকা ধার দিতে যাবেন না, মানে কোনো বেসরকারি সংস্থায় কোনো লগ্নি করতে যাবেন না। এইটুকু কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো অনেকে ভাবছেন যে একটা প্ল্যানিং আছে যে হয়তো কেউ বাড়ি করবেন, হয়তো ভাবছেন যে ব্যাংক থেকে লোন নেবেন। তা আমি এটুকু বলতে পারি, মোটামুটি জুলাই আগস্টের পরের থেকে যদি আপনারা এই পরিকল্পনাটা নেন, তাহলে সব থেকে মনে হয় ভালো হবে। তা বছরের মানে প্রথম দিক থেকে এই পরিকল্পনাটা আপনারা নেবেন না, ঠিক আছে? বছরের মধ্যভাগের পর থেকেই এই পরিকল্পনাটা নিন, তাহলে মনে হয় অনেকটাই ভালো হবে। তো এবার আমি বলবো বৃহস্পতি। এই বৃহস্পতি দেখুন 15ই মে সেকেন্ড হাউসে প্রবেশ করবে। তা বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে প্রবেশ করবে, তখন আপনাদের কিন্তু একটা মানে পারিবারিক দিক দিয়ে একটা নতুন মানে কি বলবো, শুভ যোগ বলবো না আহ, শুভ বার্তা বলবো, হ্যাঁ আমি এটুকু বলতে পারি। পরিবারের দিক দিয়ে আপনাদের মধ্যে একটা প্রশান্তি, একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। আর দেখুন, সেকেন্ড হাউস থেকে আমরা বিচার করি অর্থভাব। তা আপনারা এতদিন হয়তো অনেকেই মানে যারা একটু ইনকাম করছিলেন যৎ সামান্য, বা আহ, বা কেউ একটু বেশি, তা আপনারা কিন্তু এতদিন হয়তো কোনো কারণে হয়তো সেটা ইনভেস্টমেন্ট হয়তো করতে পারছিলেন না। তা আমি বলতে পারি, এই নতুন বছরে আপনারা কিছু অর্থ, টাকা পয়সা আপনারা ইনভেস্টমেন্টও করতে পারবেন। আর আপনাদের যে ডিজার্ভগুলো ছিল, যে প্ল্যানিংগুলো ছিল, যে নতুন বাড়ি বা গাড়ি বা কোনো ভূমি মানে কিনবেন, মানে জমি কিনবেন, ক্রয় করবেন, সেইটা কিন্তু আপনারা আপনাদের সেই মনের ইচ্ছাটা আপনারা কিন্তু পূরণ করতে পারবেন, আমি এটুকু বলতে পারি। কিন্তু এটা বছরের মধ্যভাগের পর থেকে হবে, এটা কিন্তু বছরের প্রথম থেকে হবে না, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যদি বছরের প্রথম থেকে যদি এই প্রোগ্রামটা, এই প্ল্যানিংটা করে ফেলে দেন, তাহলে হয়তো আপনারা অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে এই সময় কিন্তু আপনাদের অনেকেই মানে ছলে বলে কৌশলে আপনাদের মাইন্ডটাকে কিন্তু একটু কি বলবো, মাইন্ডটাকে ঘুরিয়ে দিতে পারে, মানে যেটা আপনাদের পক্ষে ভীষণ ক্ষতিকর। মানে আপনাদের এমন একটা ধরুন, কেউ হয়তো কথা বলে ঠিক আছে একটা লোনের ব্যবস্থা করে দিল, বা আপনি কোনো খাতে হয়তো টাকা ইনভেস্টমেন্ট করে ফেললেন সেই লোকটার কথা মতন, এইটা কিন্তু করতে যাবেন না। মানে যে যতই
আপনাকে প্ররোচনা দিক না কেন, যতই প্ল্যানিং দিক না কেন, কারোর প্ল্যানিংটা কিন্তু আপনি গ্রহণ করবেন না, অন্তত বছরের প্রথম দিকে। যা প্ল্যানিং নেবেন বছরের মধ্যভাগের পর থেকে, এটুকু আমি বলতে পারি। তা বৃহস্পতি মোটামুটি আপনাদের মানে পারিবারিক সুখ শান্তি, রোগ ঋণ, শত্রু, শত্রুটা দেখুন মানে আপনার আপনার নিজেদের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, যদি সিনসিয়ার হয়ে থাকতে পারেন তাহলে শত্রুরা কিছু করতে পারবে না। কারণ দেখুন, আপনার যখন ডেভেলপমেন্ট হবে স্বাভাবিক, তখন তো অন্যের চোখ তো একটু টাটাবেই, জ্বালা করবেই। এটা আপনাদের একটু একটু সিনসিয়ার হয়ে থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তো বৃহস্পতি মোটামুটি আপনাদের অনেকটাই শুভত্ব দেবে, তৈরি করবে। আর শুক্র শুক্র কিন্তু আপনাদের পারিবারিক বলুন, পারিবারিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে একটা সম্প্রীতি আনবে। তো আমি এবার বলতে পারি, শুক্র কিন্তু এবার আপনাদের লাইফে মানে ভীষণ একটা রোল প্লে করবে। পারিবারিক সুখ শান্তি, আপনাদের বিবাহ, নতুন বিবাহের যোগ তৈরি করবে। আর যাদের ধরুন একটু ভালোবাসার সম্পর্কটা আছে, তাদের মধ্যে হয়তো একটু ল্যাক চলছে, মানে সম্পর্কের মধ্যে একটু মান অভিমান। তা আমি বলতে পারি বছরের মধ্যভাগ থেকে আপনাদের সেই সুখ শান্তিটা ফিরে আসবে, নতুন বিবাহের যোগ তৈরি হবে। আর আপনারা কিন্তু দেখতে ভীষণ ভালো, মানে জাতকেরাও দেখতে হ্যান্ডসাম, মানে দেখতে হয়। আর যারা জাতিকারা আছেন আপনারা কিন্তু ভীষণ লক্ষ্মীযুক্ত, আপনাদের চোখগুলো খুব টানা টানা ভাসা ভাসা, মানে মানুষকে খুব মানে অ্যাট্রাকটিভ, মানে আকর্ষণীয় যেটা বলে। আপনারা দেখবেন 10 জনের মধ্যে থাকলেও কিন্তু আপনাদের দিকে অনেকের নজর চলে যায়, সেটা জাতক হতে পারে বা জাতিকাও হতে পারে। আপনারা কিন্তু খুব সৌন্দর্যের, মানে সৌন্দর্য প্রিয়, ঠিক আছে, লাক্সারিয়াস, ভালো গাড়ি বাড়ি, ঠিক আছে, মানে একটা শৌখিনতা আপনাদের মধ্যে একটা জিনিস আছে, সেটা কিন্তু অনেকটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, আমি এটুকু বলতে পারি। আর মানে যারা মানে জাতকেরা আছেন আপনারা খুব সুন্দরী, মানে মনের মানুষ পেয়ে যাবেন। আর যারা জাতিকারা আছেন আপনারা কিন্তু মনের মতন সুন্দর হ্যান্ডসাম, মানে মনের মানুষটাকে কিন্তু পেয়ে যাবেন, আমি এটুকু কিন্তু হলপ করে বলতে পারি। তা শুক্রদেব কিন্তু আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা সকলের সঙ্গে একটা ভালো কমিউনিকেশন, এটা কিন্তু তৈরি করবে। কিন্তু এই জিনিসটা কিন্তু বছরের প্রথম থেকে না, কিন্তু আমি বারবার করে বলছি যে ওই মে জুন জুলাইয়ের থেকেই কিন্তু এই যোগগুলো তৈরি হবে। কারণ কি, এখন এই বৃষ রাশির জাতক জাতিকাদের যদি বলি না এই নতুন বছর খুব বেটার যাবে, বেটার চলবে, মানে সবাই আপনারা মানে মানে কি মানে হতভম্বিত হয়ে যাবেন, মানে কি বলছে, মানে বকবক করছে। আমরা তো বিগত কয়েক বছর এরকম শুনেই যাচ্ছি, বছরের পর বছর অ্যাস্ট্রোলজাররা বলেই যাচ্ছে যে নতুন বছর ভালো যাবে, কিন্তু সব বছরগুলো চলে যায়। কিন্তু এই বিশ্বরাশির মানুষের মানে এই জাতক জাতিকাদের এই দুঃখ যেন ছাড়ে না, কষ্ট যেন ছাড়ে না তাদেরকে, মানে তাদের জীবনটা যেন এই দুঃখ কষ্টে মানে মোড়া, ঠিক আছে। এইটা আপনারা ভাবেন, কিন্তু একদম আমি ভালো করে বলতে পারি, তাই না? আমি যে প্রেডিকশনটা করছি হয়তো আপনারাও ভাবছেন যে ইনুও সে একই কথা বলছে, কিন্তু দেখুন আমি একটু বানিয়ে বলছি না। তো এই যে যে আপনারা নতুন বছরে যে সাকসেসটা পাবেন, এই সাকসেসটা কিন্তু মোটামুটি 60% জাতক জাতিকারা পাবেন, আর 40% অল্প পাবেন। কেন? যে মেটাল বাচ্চাটা কিন্তু সকলেরই সমান নেই, ঠিক আছে। এবার আমি যদি বলি যে বিশ্বরাশির জাতক জাতিকারা মানে বছরের মধ্যভাগ থেকে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, সম্পর্কের উন্নতি তৈরি হয়ে যাবে, তা তো 60% জাতক জাতিকারা সেই শুভত্বটা পাবে, কিন্তু আর 40% তো পাবে না। তখন তো 40% জাতক জাতিকারা তো বলবে যে স্যার কি ধরনের প্রেডিকশন করলেন, বা দাদা কি ধরনের প্রেডিকশন করলেন, যে আমার তো মিলল না। এই একটা কারণেই কিন্তু
সকলেরই মেলে না। এটা কিন্তু বুঝতে হবে, জানতে হবে। কিন্তু এই কথাটা হয়তো অনেকেই সেটা বলে দেন না। তার জন্য হয়তো আপনাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়। তো আমি সেটা কিন্তু বলে দিচ্ছি যে সবাই কিন্তু মানে সমান সাকসেস রেটটা কিন্তু পাবেন না। এটা কখনোই সম্ভব না। কেউ একটু বেশি পাবেন, কেউ একটু কম পাবেন। তা রাহু আপনাদের মোটামুটি 11th হাউসে প্রবেশ করবে 18ই মে। তা 18ই মে যখন মানে একাদশ থেকে দশম ভাবে প্রবেশ করবে, তো সেই সময় কিন্তু আপনাদের একটা কর্মের সাফল্যতা আসবে। মানে আপনাদের যে মনের মধ্যে যে ডিজার্ভগুলো ছিল, সেই ডিজার্ভগুলো কিন্তু আপনারা অনেকেই পূরণ করতে পারবেন। ঠিক আছে? আপনাদের কর্মের, ভাগ্যের, পারিবারিক সুখ শান্তি, তারপরে আপনাদের এই যে শরীর স্বাস্থ্য নিয়ে যে আপনারা ভুগছিলেন, ঠিক আছে? দেখবেন শরীর স্বাস্থ্যের দিকটাও আস্তে আস্তে মানে ইমপ্রুভ হবে। তা আপনাদের যাদের দীর্ঘ ব্যাধিটা আছে, যেসব জাতক জাতিকাদের এই দীর্ঘ ব্যাধি দেখবেন বছরের শেষের দিক থেকে না এটা আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। তা রাহু মোটামুটি আপনাদের মধ্যে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনাদের মধ্যে খুব একটা চাতুর্যতা তৈরি করবে। ঠিক আছে? আপনাদের মধ্যে একটা ইনটিউশন পাওয়ারটা বেড়ে যাবে। মানে একটা মানুষ কি বলতে চাইছে, কি করতে পারে, সেটা কিন্তু আগাম আপনি আঁচ করে নিতে পারবেন। ঠিক আছে? গেস করতে পারবেন। আপনার দেখবেন সেই চাতুর্যতা দিয়ে আপনি একটা মানে জটিল কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আপনি বেরিয়ে আসবেন, এবং আপনি মানে আপনার মুখের মিষ্টি ভাষা দিয়েই হোক বা আপনার এই ইন্টেলিজেন্ট বুদ্ধি দিয়েই হোক, দেখবেন আপনার অনেক মানে কঠিন কাজ আপনি সেটাকে আহ, মানে সমাধান করে নিতে পারবেন। আর লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। রাহু বিদেশে মানে যারা ধরুন বিদেশে মানে কর্মের সূত্রে যাওয়ার একটা পরিকল্পনা আপনাদের মধ্যে আছে বা ছিল, সেইটা কিন্তু পূরণ হতে চলেছে, হবে এটা বছরের শেষের দিক থেকে। তো যাই হোক, রাহু তো বললাম। ও আর একটা জিনিস আমি ভুলে গেছি, রাহু কিন্তু এবার আপনাদের মানে স্থাবর ভূসম্পত্তির থেকে একটা প্রাপ্তি দেবে। আর উত্তরাধিকার সূত্রে, সেটা পিতার দিক দিয়ে হোক আর মাতার দিক দিয়ে হোক, এটা কিন্তু আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। কিন্তু ওই যে বাট আমি বলছি, সকলে না, কিন্তু কিছু কিছু জাতক জাতিকারা আপনারা এই প্রাপ্তিটা কিন্তু লাভ করতে পারবেন। হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন, একটু আভাস হয়তো কেউ পেয়েওছেন। ঠিক আছে? কিন্তু যারা আভাসটা একটু পেয়েছেন, তাদের কিন্তু স্বপ্ন বাস্তব মানে স্বপ্নটা বাস্তবায়িত হবে, এটুকু আমি বলতে পারি। আর কেতু 18ই মের পরে 4th হাউসে প্রবেশ করবে। তা 4th হাউসে যখন প্রবেশ করবে, তা পারিবারিক সুখ শান্তি, কর্মের দিক দিয়ে তো মোটামুটি 4th হাউসে যখন প্রবেশ করবে, তখন আপনার কর্মের সাফল্যতা আসবে। আর দেখুন, আপনার যখন কর্মের সাফল্যতা আসবে, তখন স্বাভাবিক শত্রু তৈরি হয়ে যাবে, তাই না? মানে আপনার এদিকে ইমপ্রুভমেন্ট হবে, আর আপনার যারা অপোজিট আছে, অপোজিট সাইড যারা আছে, যারা এতদিন আপনাদেরকে পেছন থেকে কাটি নাড়িয়েছে, ঠিক আছে, কাটি দিয়েছে। দেখুন, একটা জিনিস আছে জানেন, মানুষ যখন খুব সমস্যার মধ্যে থাকে না, তখন মানুষ তাদেরকে হিমুলেট করে, ছোট করে, তাচ্ছিল্য করে, বিদ্রূপ করে। আবার সেই মানুষটা যখন সাফল্যতা পায় না, আবার সেই মানুষগুলো তাদেরকে নিয়ে আবার ঈর্ষান্বিত হয়ে যায়, ঈর্ষা করে। তা এবার আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের মানে এরকম ইমপ্রুভমেন্ট হবে,
মানে কর্মের, ভাগ্যের, পারিবারিক সুখ শান্তির ইমপ্রুভমেন্ট হবে। আর ওই আপনাদের ওই যারা ওই মানে চোখের কাঁটা, তারা লুচির মতন ফুলবে। মানে আপনাদের প্রোগ্রেস হবে, আর ওরা লুচির মতন ফুলবে। আর লুচির মতন ফুলে কি হয়, লুচিটা ফোলে তারপরে কি হয়, চুপসে যায়। বুঝতে পেরেছেন? তো ওদের সবকিছু চুপসে যাবে। হুম, আমি এটুকু বলতে পারি। হয়তো কথাটা আমি এইভাবে বলে ফেললাম, কিন্তু এটা বাস্তব যে মানুষের দিনটা সকলের সমান যায় না। ঠিক আছে? আপনাদের এমনও হয়েছে যে হয়তো আপনার সামনে যে মানুষটা মানে মাথা উঁচু করে কথা বলার কোনোদিনও সাহস পায়নি, বা আপনাদের যোগ্যতা না, হয়তো আপনার নখের যোগ্যতাও না, সেই মানুষটাও কিন্তু আপনাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিয়েছে বা আপনাদেরকে অনেক অসম্মান করেছে। এটা হয়েছে কিন্তু। তা আমি বলতে পারি অনেক কষ্ট সহ্য করেছেন। তা এবার এই বছরের শেষ ভাগের থেকে, মধ্য ভাগের থেকে স্টার্টিংটা হবে, আর শেষ ভাগের থেকে আপনাদের ভাগ্যের চাকাটা রানিং হতে থাকবে। আর একটা প্রেডিকশন আমি করে দিচ্ছি যে এই 2025 এটা হচ্ছে মঙ্গলের বছর, আর 2026 হবে মানে সংখ্যা তত্ত্বের বিচারে 1 তার মানে রবি। তার মানে 2026 সালটা আপনাদের কিন্তু একদম সাকসেস রেট শুরু হয়ে যাবে। নাই 1 বছর পরেই এই দাদাকে বা এই ভাইটিকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম। তো যাই হোক, মোটামুটি প্ল্যানেট ওয়াইজ তো আমি বলে দিলাম। তা এই রাহু আর কেতু কিন্তু এর পাশাপাশি আপনাদের একটু হেলথের দিক দিয়ে একটু সামান্য সমস্যা তৈরি করবে। তো আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন। তা সেটা এমন কিছু ভাইটাল নয়। আর আপনাদের মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে কেতু কেতু দেখুন, কেতু হচ্ছে মানে ত্যাগ, ঠিক আছে, বৈরাগ্য। মানে কেতু সব সময় নিজেকে একটু গুটিয়ে রাখে, ঠিক আছে, মানে সকলের সামনে নিজেকে অতটা বেশি এক্সপোজ করতে চায় না। তো আহ, কেতু আপনাদের মধ্যে একটা একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক উম, চিন্তা ভাবনা, আপনাদের থিঙ্কটাকে এত সুন্দর একটা মানে মানে চিন্তা ভাবনাটাকে এত সুন্দর করে দেবে, দেখবেন আপনারা মনের মধ্যে একটা প্রশান্তি পাবেন। ঠিক আছে? আর এই তো মোটামুটি এই প্ল্যানেট। তা আমি সামগ্রিকভাবে বলতে পারি আম, বিবাহটা তো আমি বললাম। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের সাকসেসটা হবে। যারা ধরুন মাস্টার্স করছেন বা পিএইচডি এরকম টাইপের মানে যারা গবেষণা করছেন, তাদের কিন্তু সাকসেসটা আমি দেখতে পাচ্ছি। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হবে। পারিবারিক দিক দিয়ে আপনারা মোটামুটি শান্তি পাবেন। আর যেসব দম্পতিরা আছে, কিন্তু আপনারা একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছেন, আপনাদের এই বিগত বছর এবং এই নতুন বছরেও আপনারা কিন্তু পরিবারের মানুষের কাছ থেকে কিন্তু আপনারা সম্মানটা পাননি। আপনারা প্রচুর হিমোলেট হয়েছেন, জানেন, আপনারা ভীষণ কষ্ট পেয়েছেন, মানে খুব কাছের মানুষের কাছ থেকে। কিন্তু যেটা আপনার পরিবারের বা আপনাদের কাছের মানুষ বা আপনার মনের মানুষ যে সম্মানটা আপনাদেরকে দেয়নি, কিন্তু সেটা বাইরের মানুষ কিন্তু সেটা আপনাদেরকে দিয়েছে। এটা আমি হলফ করে বলতে পারি। তা আমি বললাম না যে এবার ওদের পালা। ঠিক আছে? আমি বললাম না আগে যে এবার ওরা লুচির মতন ফুলতে শুরু করবে। আপনাদের সাকসেস, আপনাদের সুখ শান্তি, আপনাদের বৈভাবিক শ্রীবৃদ্ধি, ঠিক আছে, সব কিছুতে ফুলবে। আর আপনাদের এতদিন
যারা মনোকষ্ট, আপনারা জানেন তো প্রচুর মনোকষ্টে ভুগেছেন। মানে আপনাদের কষ্টটা না মানে হাসি দিয়ে, ঠিক আছে, হাসি দিয়ে কষ্টটাকে আড়াল করে রেখে দিয়েছিলেন। তা আমি এটুকু বলতে পারি যে বিশ্বরাশির আপনারা যেসব জাতক জাতিকারা আছেন, আপনারা আর ওই কথাটা বলবেন না যে বিশ্বরাশির মানুষের মানে মানুষেরা হয়তো কোনোদিনও আর সুখ শান্তি পাবে না, হয়তো বিশ্বরাশি জাতক জাতিকারা এই কষ্টটাই নিয়ে বহন করে চলছে। দেখুন, পৃথিবীতে কোনো জিনিসের না জানেন তো, একটা বস্তু জানেন তো একটা জায়গায় কখনো একভাবে থাকতে পারে না, তার পরিবর্তন হবেই। তা হ্যাঁ, আপনাদের হয়তো সেই ব্যর্থতা, আপনাদের কষ্ট, আপনাদের ভাগ্যের উন্নতি, আপনাদের আম কর্মের উন্নতি অনেকটা দিন ধরেই ছিল না। তার জন্য স্বাভাবিক একটা মনের মধ্যে একটা ডিপ্রেশন, একটা হতাশ, একটা এনজাইটি, এই জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে স্বাভাবিক তৈরি হয়। তা আমি এটুকু বলতে পারি, আপনাদের সেগুলো আস্তে আস্তে সব মিনিমাইজ হয়ে যাবে। আর আপনাদের যে আইনি ল লিটিগেশনটা মানে ছিল, সেটাও মিনিমাইজ হতে থাকবে। এবং ধরুন আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকারা মানে আপনারা আছেন যাদের ডিভোর্সের কেস হয়তো চলছে, আহ, সেই বা কোনো সম্পত্তি নিয়েই হোক, সেইগুলোরও কিন্তু পরিত্রাণ ঘটবে, আমি এটুকু বলতে পারি। আর আপনারা কিন্তু একটা জিনিস, আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে আমি একটু সচেতনতা করে দিই। আপনারা একটু মানে ফ্যাট জাতীয় খাবারটা কিন্তু একটু অ্যাভয়েড করে চলবেন। আপনারা একটু প্রোটিন জাতীয় খাবার খাবেন, ঠিক আছে? কারণ কি আপনারা একটু দেখবেন একটু ফ্যাট জাতীয়, একটু ফুড মানে চাইনিজ ফুড, এই ধরনের একটু জ্যাম টাইপের খাবার, এইগুলো আপনারা খেতে একটু স্বচ্ছন্দ বোধ করেন, কিন্তু ওগুলো একটু অ্যাভয়েড যেতে হবে, ঠিক আছে? একটু ফ্যাট সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের একটু তৈরি হবে। তা যদি আপনারা একটু খাওয়ার ওপরে যদি একটু রেস্ট্রিকশান আনেন, তাহলে হয়তো হেলথের দিক দিয়ে আপনারা অনেকটাই বেটার থাকতে পারবেন। আর আপনাদের কিছু কিছু জাতক জাতিদের মানে জাতক জাতিকাদের একটু হাড় সংক্রান্ত একটু সমস্যা এখনো চলছে, তা ওটাও একটু থাকবে, একটু দাঁত সংক্রান্ত, ঠিক আছে, একটু জয়েন্ট পেইন, ঠিক আছে, এইগুলো কিন্তু হবে, একটু অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, ঠিক আছে, এই ধরনের একটু সমস্যা আপনাদের থাকবে। তা আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন, একটু স্বাস্থ্য নিয়ে একটু সিনসিয়ার হবেন, তাহলে আশা করি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো বিদেশ যাত্রা বললাম, ভ্রমণের যোগ বললাম, ভ্রমণ হবে এবার আপনাদের, তারপরে তো সব কিছুই তো বলে দিলাম। মানে কিন্তু এই উন্নতিটা আস্তে আস্তে হবে, উন্নতি হবে কিন্তু আস্তে আস্তে হবে। বছরের মধ্যভাগের পর থেকে হবে, বছরের প্রথম থেকেও কিন্তু এখনো কিন্তু আপনাদের সেই বিগত বছরে যেরকম পরিস্থিতিতে আপনারা ছিলেন এখনো সেরকমই আছেন, ঠিক আছে, কিন্তু বছরের মধ্যভাগ থেকে ইমপ্রুভমেন্টটা হবে। তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আপনাদের যেটুকু প্রেডিকশান করলাম, আমার প্রেডিকশানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোনো অসুবিধায় পড়লে এই দাদাকে বা ভাইটিকে বলবেন, আমি আপনাদের পাশে থাকবো সুখে দুঃখে। দেখুন, সবাই তো সুখে থাকে, কেউ তো আর দুঃখে কারোর পাশে থাকতে চায় না। তাই এই ভাইটা মানুষের সুখে থাকে না, আমি দুঃখে থাকি মানুষের পাশে। এটাই হচ্ছে আমার নেচারটা সকলের থেকে একটু ব্যতিক্রম। হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো অন ক্যামেরায় মানে ক্যামেরার সামনে হয়তো এই কথাটা বলছি, কিন্তু আপনারা ক্যামেরার সামনে আমাকে যেভাবে দেখছেন, আহ, যখন আপনারা সমস্যায় পড়বেন আমার সঙ্গে কথা বলে দেখবেন, তাহলেই তো বুঝতে পারবেন। তো যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের ভবিষ্যতের জীবনটা, নতুন বছর, আপনারা নতুন স্বপ্ন নিয়ে আপনাদের মনের মধ্যে যে ডিজার্ভগুলো আছে বা ছিল সেইগুলো আপনারা ফুলফিল করতে পারবেন ধীরে ধীরে।
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রে করি যে আপনাদের জীবন সুখ শান্তিময় হোক, সমৃদ্ধময় হোক। আমার অনুষ্ঠানটা কেমন লাগছে সেটা আপনারা জানাবেন। আর এরপরে আরও কিছু নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সামনে। আপনারা একটু সাপোর্ট করবেন। কেমন লাগছে আপনাদের আমার এই অনুষ্ঠানটা, আমার এই প্রেডিকশানটা, সেটা কমেন্ট করে জানাবেন। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তা আপনাদের আমি এটুকু বলতে পারি, নতুন বছর বিগত বছরের তুলনায় অনেকটাই স্থিতিশীল হবে। ঠিক আছে? আপনারা আর কোনো টেনশন করবেন না। নতুন শক্তি নিয়ে, নতুন উদ্যম নিয়ে জীবনের পথে, সামনের ভবিষ্যতের পথের দিকে আপনারা এগিয়ে চলুন। নমস্কার। জয় মাতা।